খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে, আমরা বানাইনি ভাই। খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না, তারা আন্তর্জাতিকভাবে 257টা দেশের রিপোর্ট বানিয়েছে। আমি 2টা পড়লাম, এটা এই দেখে কোরআন শরীফ আমার সামনে, আমি বানিয়ে বলছি না, আমি 2টা পড়েছি। 1 নম্বরে এই 257টা দেশ পৃথিবীতে। মাইক্রোসফট নাম শুনেছেন? এটা তো সব মুসলমানরা চালায় নাকি? এরা রিপোর্ট বের করে জানাচ্ছে 257টা দেশে যারা ক্ষমতায় ছিল, এর ভেতরে 10 জন সবচাইতে নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। যাদের নাম বলছি সব তো আল্লাহর ওলি। যাই হোক, আমি কিছু মনে করতাম না, কিন্তু 1 নম্বরে নামটা আমাদের কন্যার। কি কন্যা পেলাম আমরা বলেন? এমন একটা কন্যা পেয়েছি, ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় 1 নম্বরে। এটাকে আমি বানিয়েছি? বলেন তো, পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ, ওনারে কেন 1 নম্বরে দিয়েছে? আয়না ঘরের কারণে। এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক, আমি নিজে তো টের পেয়েছি। 10 দিন, 3 বছর জেলে থেকেও আমি এত কষ্ট পাইনি। ওই 10 দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে। আর যারা 8 বছর পড়ে আছে, ব্যারিস্টার আরমানের মতো, আমান আজমির মতো 10 বছর পড়ে আছে, বলেন তো তারা কি অবস্থায় পার করেছে? 8টা বছর, 10টা বছর। নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান, আপনি 5 দিন থাকতে পারবেন? এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা। কারণ এত কঠিন হতে পারে মানুষের হৃদয়। রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল, ওই সময় ছাত্র দল করত, চট্টগ্রামে বাড়ি। ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমারে নখগুলো তুলবে। এই যে পুলিশ বসে আছে, এরা এগুলো করত। এরা না, এদের ভাইরা। এদের বললে তো ঝামেলা, কারণ আমার দোলা ভাইও পুলিশ। ছাতাবাজ, এ দোলা ভাইয়ের ঘাড়ে পড়বে। যেন পুলিশ সব দেখলে দোলা ভাই মনে হয় না। আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে, কারণ যেই 2টা চোখ, একটা আল্লাহর ভয়ে কাঁদে, আর এদের মতো যারা জনগণের জান মাল ইজ্জত আবরু পাহারা দেয়, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। এই জন্য আপনারা যারা প্রশাসনে আছেন, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। মনে করবেন মহান পেশায় আছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা। কারণ নবীজি তাদের নাম ধরেই বলেছে, এদেরকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই পোশাকটা পরে যে দায়িত্বে আছে, এটা কি শুধু দায়িত্ব? এটা একটা ইবাদত। অথচ এই দায়িত্বটাকে এই 15.5 বছরে যারা ছিল, এই পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার। উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়ে আজ এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি। না, পোশাকটার সমস্যা না, সমস্যা ওই কিছু মানুষের। আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে। পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে, ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দুনিয়া আখেরাত মিলে তাকে দান করবে। এই জন্য যাদের কারণে এদের এই বিভাগটা আজকে নষ্ট, মানুষের কাছে কালার হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করেন, তারা যেন নিজ থেকে অন্তত তওবা করার সময় আর না পায়। কারণ তাদের তওবা কবুলও হবে না। মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায়, তখন আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায়, তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি, জালেমদের আল্লাহ যা দিয়েছে, এর চাইতে অপমান আর কি করবে? এখনো অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি বেনজির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায়, অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই রাজশাহী দুর্গাপুরে এই দাউকান্দি বাজারে বসে আছে, যখন পিটিয়ে মেরে ফেলবে না? আমি যতটুকু দেখছি সারা দেশে তাই। যারা জালেম ছিল তাদের অবস্থা আল্লাহ ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে। কুষ্টিয়ার হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায়, আমার মনে হয় ওর ছোট ঠ্যাঙও কেটে ফেলবে। আমি কি বানিয়ে বলছি?
অথচ আগস্টের 5 তারিখের আগে কুষ্টিয়ায় আসলে 14টা গেট বানানো লাগতো তার জন্যে। এখন গেট না, ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই যে এর নাম আযাব মুহিন। জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করে। বলেন তো, বাড়ির পায়খানার প্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার উপরে। ওরে যদি সামনে পেত একেবারে টুকরো টুকরো করে ফেলতো না? কিছুই হয়নি। আপনারা 15.5 বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি। অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিল একজন, উনি আজকে তওবা করছে যে জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি কোনোদিন আর আওয়ামী লীগ করবো না। তো তোর বেঁচে থাকার দরকার কি? তোর আওয়ামী লীগ করার আর দরকার কি? এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না, সে মুখ আপনাদের আর নেই। 100 বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি, 100 বছরে এই ফ্যাসিস্ট যারা, সন্ত্রাসী যারা, মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে, আমি বাস্তবতা বলছি ভাই, এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই 7 মাস। আপনি নিজের পক্ষ থেকে বলেন তো, এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কথা বলেন না কেন? হাসিনা থাকলে 7 মাসে 1000 আলেম জঙ্গি মামলায় চলে যেত। কিচ্ছু জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে, ধরে নিয়ে যে 2-3 মাস মাটির নিচে রাখবে, চুল দাড়ি গোপ বড় বড় হয়ে যাবে, নকমক, তখন তুলে বলবে এই যে জঙ্গি ধরা পড়েছে। কিচ্ছু না, জঙ্গি বাংলাদেশে নেই। জঙ্গি যদি থাকে যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি। জঙ্গি শব্দটা শুনলে আমরা অনেকে মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর। আসলেও তো ভয়ঙ্কর জিনিস। আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু এই আসল জঙ্গি মামলায় পেয়েছিলাম, তাছাড়া বাকিগুলো যা সব আমার মতো নিরপরাধ। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতা কি আমি জানি না। আমারে যদি তাও একটু হালকা পাতলা বলতো যে জামাত ইসলাম করে, তাও তো একটু হালকা সত্য হইতো। আর আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, আমি তো কিছু জানি না ওই বিষয়ে। আমাকে মেরে ফেললেও তো কিছু পাবেন না। রিমান্ডে 10 দিন একাধারে শুধু এই প্রশ্নই করতো, বলেন কে কে কোথায় আছে। আরে ভাই আমি তো চিনি না কাউ, কি বলবো আমি? আর আমি আন্দাজে একজনের নাম বলে তারা বিপদে ফেলবো। একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন, ও হচ্ছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশের, ও 17 বছর জেলে আছে। ওরে একদিন বললাম ভাই আপনি তো সভাপতি আল্লাহ দলের, তো সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই সারা বাংলাদেশে। ওদের আর কেউ নেই, ওরা 2 বাপ বেটা, 2জনই ছেলে। এই হচ্ছে জঙ্গির নাটক। আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন, কোরআন শরীফ আমার সামনে, সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি। রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি। ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের, আর মনিরুল ইসলাম, আমার দায়িত্বে যারা ছিল আসাদুজ্জামান, আব্দুল মান্নান, শেখ ইমরান, এই মানুষগুলো আমি নিজে দেখেছি। ওরা বসে বসে বলা কাওয়া করছে যে এইভাবে আর কত দিন, আর কত মানুষকে এভাবে ফাঁসাবো, নিজেরা বলছিল। ওরা মনে করছে যে আমারে নিয়ে আসেনি, অথচ আমার চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে, আমার মাথায় দড়ি দিয়েছে, এক ঘরের ভেতরে রেখেছে, ওদের মনে নেই। ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে। সবগুলো আমি ওই দিন শুনেছি। আপনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করেন, ওরা বলবে। এগুলো সব বানানো নাটক ছিল, কারণ নাটক লিখতো যে মহিলা, সে মহিলা পালিয়েছে। আর এই নাটকগুলো যারা মঞ্চস্থ করত তারা এখন সবই পালিয়েছে। এই জন্য এদেশে আর জঙ্গি নেই। কি এরপরও দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে, এই মিথ্যা সিত্তা বানিয়ে তার কাছে শোনাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। ও যেই দিন গেছে মোদি গেছে একেবারে জায়গা মতো, আর এ গেছে জায়গা মতো। ট্রাম্প যে কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে, এই দেখেন আয়না ঘরের কি অবস্থা।
জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে, ট্রাম্প জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। বলছে মোদি আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষ না, ও আন্তর্জাতিক খেলোয়াড়। আপনি তো চার দোকানদার আর সে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ। মোদি চার দোকানদার ছিল, এটা মিথ্যা কথা? হ্যাঁ, কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী? দুইজনের ব্রেন কিয়ামত পর্যন্ত এক হবে? ওদের ব্রেন শুধু মিথ্যা কথা বলা, কারণ গরুর মদ খায় তো। হ্যাঁ, সত্য যেটা সেটা বলছি, ওরা গরুর মদ খায় না, এই জন্য ওদের ব্রেনের ভেতরে শুধু মিথ্যা কথা। আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে, পৃথিবীতে 257টা দেশ, সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমি ভারত বিদ্বেষী না, ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে, কিন্তু উগ্র যারা এই মোদি দাদার মুরিদ, এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না। এই মানুষগুলো নাকি মাটির নিচে, এরা এখন মন্দির খোঁজে, তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ সেই জায়গায় নাকি 500 বছর আগে মন্দির ছিল। পিটিয়ে সোজা করা দরকার শয়তানগুলোকে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মন্দির পায়। মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে, আর একেবারে মুখের উপরে মনে হচ্ছে বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। ও বলেছে যে মোদি এটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার, এ বিষয়ে আমাকে কথা বলবা না। আমি বলবো কি, ইউনূস কি খেলা খেলেছে দেখেছো? আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে। বাস্তবতা এইটাই। আমি যে কথা বলছিলাম, এই যে আয়না ঘরের এই বিষয়টা, এই মানুষগুলো এত কঠিন আচরণ করত। আমার আগে যে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল, ওর নখগুলো তোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল, ভাই আমার এরকম চেয়ারে বসিয়ে দিয়েছিল, দিয়ে চেয়ারের ওপরে হাত বাঁধা, পা বাঁধা, ক্লিপ দিয়ে আটক করে দেয়, গলার সাথে বেল্ট লাগানো, এই কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা, আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার? এই অবস্থা। হঠাৎ একটা সুইচে টিপ দেবে, একবারে 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি বুঝতেছেন বাস্তবতা কি? নিজেকে দাঁড় করান তো আপনি। 1 মিনিটে যদি 120 বার হয়, 1 সেকেন্ডে কয়বার? অথচ মাথাটা কি চক্কর দেয়, 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এর ভেতরে ফ্রন্টাল লব আছে। যারা বিজ্ঞানী, যারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে, দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে, প্যারাইটাল লব দিয়েছে, অক্সিপিটাল লব দিয়েছে, টেম্পোরাল লব দিয়েছে, এরপরে মোটর কর্টেক্স দিয়েছে, সেন্সরি কর্টেক্স দিয়েছে, লব দিয়েছে। রাজশাহী বিভাগ তো চিকিৎসায় অনেক উন্নত, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে। 1 মিনিটে 120 বার ঘুরলে আপনি এমনি 8-10টা দুনিয়া দেখবেন। এরপরে মেশিন আমাকেও দেখিয়েছে, এরকম একটা মেশিন নিয়ে আসে, হাতের সাথে পায়ের সাথে লাগানো, শুধু একবার টিপ দিলে এই নখগুলো সব একবারে খুলে চলে আসবে। আমি যদি মিথ্যা বলি, কোরআন শরীফ আমার সামনে, পুলিশকে জিজ্ঞাসা করেন, ওরা যদি ওইরকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করেন, একবারে নখ খুলে চলে আসে সব। নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। আমি নিজে এগুলো ফেস করে এসেছি, আমার বলতে ভয় লাগে, অথচ এগুলো পার করে আসলাম। মানুষ 5 দিন 10 দিন এভাবে থাকতে পারে, কল্পনায় আসে। 8 বছর কাটিয়েছে একটা মানুষ, 10 বছর কাটিয়েছে। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গিয়েছিলাম, আর সে লোকটা 10 বছর 8 বছর কাটিয়েছে। আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে। এই জন্য আন্তর্জাতিকভাবে পৃথিবীতে 1 নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে। 2 নম্বরে নাম পেয়েছি বাশার আল আসাদ, কয়েকদিন আগে পালিয়েছি। 3 নম্বরে নেতানিয়াহু, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখাত করছে, দুনিয়া থেকে বিদায় করছে। এটা 1 নাম্বার রিপোর্ট। 2 নাম্বার রিপোর্ট পেয়েছি 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে। ভাই এগুলো পড়বেন। আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কতজন? 100 জনের
মাত্র 15 জন। তার ভেতরে হয়তো এই ভাই একজন হবে। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে এই ভাইয়ের মতো হয়তো সারা বাংলাদেশ মিলে একজন। হিসাব করেন। অথচ যে ফেব্রুয়ারির 28 তারিখের রিপোর্ট আবার শেষ হয়েছে, মার্চের 1 তারিখ আবার বের হয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 7 মাসও হয়নি, এখনো 2 দিন বাকি আছে। কি আজকে 3 তারিখ না? 7 মাস হতে এখনো কয় দিন? এখনো 2 দিন। 7 মাসও হয়নি, 15 থেকে 66 জন চলে এসেছে। আপনি আর 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা এই দেশে কোরআনের বিধান চাই। এটা অনেকে বুঝে ফেলেছে, তো এই জন্য বলে কোরআনের মাহফিলে এসে রাজনীতি করে, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো। কি শুল্কমুক্ত গাড়ি সরকারের, সেটা বিক্রি করে দিয়ে উনি জেলে যায়। সরকারি ট্রানের টিন বিক্রি করে চুরি করে জেলে যায়। দলের জন্যে, মানবতার জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্য একদিনও জেল খেটেছে হারুন না, 2 বার জেলে গেছে, 2 বারই তার নিজের ব্যক্তিগত গোনার কারণে। ট্রানের টিন চুরি করে বেঁচে দেয় যে লোকটা, সরকারি গাড়ি বেঁচে দেয়, শুল্কমুক্ত গাড়ি। আপনি কেন এগুলো করবেন? আপনার মুখে কোনোদিন একামতে দিনের কর্মীদের বিরুদ্ধে সমালোচনা মানায়? কোরআনের মাহফিলে এসে রাজনীতি করা লাগবে না, অর্থনীতি করা লাগবে, যেটা আলেম ছাড়া তারা বুঝবে। আপনার বলে দেওয়ার দরকার কি? আপনার পেটে বম মারলে আপনি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারবেন? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমার ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়েই দুনিয়ায় রাজনীতি করা লাগবে। যাদের মাথা এরকম বড় বড় তারা তো আরো বেশি পাবে। আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় পাই, যারা আরো বেশি পড়াশোনা করে তারও আরো বেশি পাবে না? আর উনি বলতেছে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এটা মুনাফিকের কথা। আর এটা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে তার ঈমান নেই। এই কথা বলছেন না কেন? আল্লাহ যেটা বলে ওটার বাইরে কথা বললে তার ঈমান থাকে? বলেন। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, কেন বলি? কারণ 6666টা অথবা 6236টা আয়াত, একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, দুইটাই ঠিক আছে। ওরা পড়া কোরআন শরীফ মানে না তা না, 6666টি আয়াত ওরা বিশ্বাসও করে, কম বেশি তারা মানেও। শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। ওটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশের একটা শব্দ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত না? কি ছোট আয়াত? কত বড় আয়াত পড়লাম। ওরা পুরা কোরআন শরীফের অন্য আয়াত তো বিশ্বাস করেও মানেও। এ আয়াত মানে প্রথম 3টা মানে, মা কানা মুহাম্মাদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন আমাদের নবী শেষ নবী এটা ওরা মানেও না, বিশ্বাসও করে না। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আপনি শুধু নাউজুবিল্লাহ পড়ে শেষ করে দিলেন, এখান থেকে কিছু নেওয়া যায় না। কোরআন শরীফে আমি নিজে দেখেছি ওদের কাদিয়ানীদের মসজিদ ঢাকার বক্সিবাজারে, ওই যে আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া জামাতের মসজিদ আছে, গেটে একজন দারোয়ান বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না। ওদের বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে ঢোকায়। ওরা কিন্তু আমাদের মতো আজান একামত দিয়েই নামাজ পড়ছে, সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়ছে, কিন্তু খাতামান নাবিয়্যিন এইটা ওরা বিশ্বাস করে না, ওরা মানে না, বলে না এইটুকু বানানো। কোরআনে কারিমের শুধু এতটুকু একটা শব্দ, 4টা মাত্র অক্ষর, খ আলিফ তা মিম, খতাম। খতাম মানে শেষ। এই শেষ শব্দটা ওরা মানতে চায় না। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, মানে না। ওদের বিশ্বাস, ওদের মানার বিষয় যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে যদি ওরা কাফের হয়,
কাদিয়ানীদের সাথে মুসলমানদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নেই, এটা আলেমরা জানিয়েছে। তামাম দুনিয়ার সব আলেমরা একমত যে কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ইহুদিদের সাথে যাবে, খ্রিস্টানদের সাথে যাবে, হিন্দুদের সাথে যাবে। বলেন বলেন, ওদের সাথে যদি না যায়, তাহলে এতদিন আপনি মিথ্যা কথা মানুষকে জানালেন কেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক? বলেন, দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে, ও দাদার সাথে তো আমাদের এই কন্যার বিয়ে জীবনেও সম্ভব না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না, দাদা ফুল হাতা। এখন যদি হাফ হাতা করা লাগে এই বয়সে, হাজাম পাবেন কোথায়? আর ও বুড়ো মানুষ, ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে, ও হাজামও লাগবে বুড়ো। আর কেউ চোখ খুলে কাটতে পারবে ওই জিনিস? চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে। জীবনের মতো বিয়ে করা স্বাদ মিটি যাবে। এই জন্য এতদিন যারা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এটা মিথ্যা কথা। আমি কি এটা বানিয়ে বলছি? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইয়াকুমিনু। রব্বুল আলামিন বলেন, যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া। এটাও মনে হয় আমি বানালাম না? আমি এই আয়াত সামনে নিয়ে কিন্তু এই ফতোয়াটা দিলাম যে যতক্ষণ একজন মুশরিক, একজন কাদিয়ানি, একজন ইহুদি, একজন খ্রিস্টান এরা মুসলমান না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া, এক কথা বলেন না কেন, জায়েজ আছে। এই আয়াতের উপরে তাফসীর করেছিলাম সিঙ্গাপুরে, যে ওরা কাফের, ওদের সাথে মুসলমানদের সন্তানদের বিয়ে দেওয়া জায়েজ নেই। ওই আগস্টের 5 তারিখের পরে আমার কয়টা অনুষ্ঠান ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে। আমি ওখানে প্রায় হাজার হাজার মানুষ কথা বলেছিলাম এই কায়দায়। কে? ও ওনারা দেখলেও মনে হয় সব হয়। আমার মন মতো একটা মানুষ। আমি ওই সময় জেলে ছিলাম উনি যখন ওই কাজটা করেছিল। বুকের পাঁঠা আছে। রাজশাহীর কৃতি সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে যেন আরো উঁচা করেন। এই আপনি দাঁড়িয়ে আছেন মানে, বসেন বসেন। আমার ভাইরা, যেই কথাটা তুলছিলাম, পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এসেছে শুধু আয়না ঘরের এই নির্যাতনের কারণে, বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু আজ এগুলো দেখিয়েই দিয়েছে অলরেডি। আমরা যারা এখানে আছি, আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কেউ আয়না ঘর বানাতে না পারে। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? যেটা তুলবে না ওটা আয়না ঘরের পক্ষে। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, রমজান মাস তো এখনো 2টা কাজ সামনে বাকি, সেহরি খাওয়া, তাহাজ্জুদ পড়া। এই জন্য আমরা বেশি রাত করতে পারবো না, খুব তাড়াতাড়ি শেষ করব। আমরা অন্তত যেগুলো তথ্য তুলেছিলাম এগুলো যদি সামারাইজ করে বলতে হয়, এক কথায় জবাব দিতে হয়, কোরআনে কারিমে পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্যে। এই জন্য অন্য ধর্মের মানুষও, দুর্গাপুর নামটা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মানুষ এখানে আছে। এই জন্য অন্য ধর্মের মানুষও যদি এই দেশে এখানে থেকে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। এক কথা বলে না কেন?
মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? না, ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলা যাবে না। এটা উৎসব না, এটা কোরআনের অনুষ্ঠান, এটা সবার জন্যে। কিন্তু ধর্ম যেটা আমি ধর্মীয় ভাবে পালন করি, যে ফরজ নিয়মগুলো এবাদত মনে করে, ওইগুলো কিন্তু সবার জন্যে না। যেমন নামাজ, এটা কি হিন্দুদের জন্যে, খ্রিস্টানদের জন্যে? বলেন বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী ধর্ম যার যার উৎসব তার তার। হ্যাঁ, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, জবরদস্তি নেই। যদি থাকতো 850 বছরের এলাকা আমরা শাসন করেছিলাম, একটা হিন্দু থাকার কথা ছিল না। এমনকি দুর্গাপুর এই নামটাও থাকার কথা ছিল না। এক কথা বলেন না কেন? আমরা দুর্গাপুর বা কেটে দিয়ে আমরা মোহাম্মদপুর বানাতে পারতাম, মুসলিমপুর বানাতে পারতাম। কিন্তু না, আমরা জোর জবরদস্তি করি না ধর্মের উপরে।